নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকলকে কাকদ্বীপ টিভিতে স্বাগত। প্রিয় দর্শক, কিভাবে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, আমাদের ভারতীয় সনাতনী বোনদের যে সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তার প্রতিটি সিঁদুরের কোণার মূল্য পাকিস্তানকে ফেরত দেওয়া হচ্ছে। ভারতবর্ষে প্রধানমন্ত্রী যেভাবে তিনি কথা বলেছিলেন যে এমন প্রত্যাঘাত দেওয়া হবে যে সন্ত্রাসবাদের শিকড়ও উপড়ে যাবে, এবং তাদের যে আঁকা তারাও বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত ফিরে এসছে। কথা রেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমাদের ভারতীয় সনাতনী মা বোনেদেরকে সম্মান দিয়েছেন। তাদের সিঁদুর মোছার যে যন্ত্রণা, সিঁদুর কেড়ে নেওয়ার যে যন্ত্রণা তারা পাচ্ছিল, ভারতবর্ষ তার চতুর্গুণ যন্ত্রণা পাকিস্তানকে ফেরত দিয়েছে। একটি দেশ, একটি অকেজো দেশ, একটি সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তান একটি কোনো দেশই নয়, সেই দেশ আজকে এত জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে কিভাবে ভারতবর্ষের এতগুলো সনাতনী বোনের স্মৃতির সিঁদুরকে কেড়ে নিয়েছে, তার চরম প্রত্যাঘাত ভারত দিয়েছে। কি করেনি ভারতবর্ষ? প্রথমে 9টি জায়গায় পাক অধিকৃত কাশ্মীর, তারপরে মূল পাকিস্তানের মূল ভূখণ্ড, প্রত্যেকটি জায়গায় জঙ্গি নিধন করা হয়েছে, প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে, ঠিক কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের তরফের যে ফিডব্যাক এসছে, যে প্রত্যাঘাত এসছে, সেটা সাধারণ জনগণকে টার্গেট করে। তারা কোনো ভারতবর্ষের সামরিক স্থাপনাকে আঘাত করেনি, তারা অনবরত গোলাবর্ষণ করে চলছে পাকিস্তানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে। সেখানে যখন ভারতবর্ষের 15 জন নাগরিকের মৃত্যু হয়, সেই সঙ্গে 3 জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়, তারপরে কিন্তু আর ভারতের সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে ধরে থাকেনি, পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের 16টি শহরে আক্রমণ শানানো হয়েছে। করাচি বন্দর থেকে, লাহোর থেকে, ইসলামাবাদ, সিয়ালকোট, প্রত্যেকটি জায়গায় ভারতবর্ষে আক্রমণ করেছে ড্রোনের মাধ্যমে। এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে F-17 চীনের দেওয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের দেওয়া F-16 যুদ্ধ বিমানকে ভারত কিন্তু ধ্বংস করেছে। সেটা পাকিস্তানের সেনাবাহিনী মেনেও নিয়েছে যে আমাদের বিমানগুলি ধ্বংস হয়েছে। একটু ভাবুন। তবে কতটা ভারতবর্ষ, যেখানে পৃথিবীর 4র্থ বৃহত্তম সামরিক শক্তি, তার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ নাস্তানুবুদ। সেই সঙ্গে আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যারা পাকিস্তানের বড়া ভয় লাফাচ্ছিল, অনেক বড় বড় কথা বলছিল, সতর্ক হয়ে যান। বন্ধুত্ব সম্পর্কটাকে শত্রুতায় নিয়ে যাবেন না। শত্রু থেকে আঘাত যে পাবেন, সে আঘাত সইতে পারবেন তো? যেভাবে 71-এ পিতার ভূমিকা রেখেছিল ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে, সেই ইতিহাসকে মনে রেখে পাশে দাঁড়ান, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখুন। আজ যে পাকিস্তান এত হানাদার বাহিনী সন্ত্রাসের আহ্বায় অত্যাচার করার পরেও বাংলাদেশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে যে মন্তব্যগুলো করছেন, সেটা অনৈতিক মন্তব্য। যেভাবে জন্মলগ্নে ভারতবর্ষ বাংলাদেশকে সহযোগিতা করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটা অনুসারে মাথায় রাখতে গেলে আমাদেরকে সেই জায়গাটায় ভাবতে হবে বাংলাদেশের নাগরিককে, যে পাকিস্তান চির শত্রু, ভারত নয়। কিন্তু আপনারা যেভাবে সেটাকে মিডিয়াভাবে ফলাওভাবে প্রচার করছেন, এটা কিন্তু এক প্রকার যেন পাকিস্তানেরই হয়ে কাজ করছে বাংলাদেশের মিডিয়া, অ্যাক্সিডেন্ট মিডিয়া। কেন করছেন? সমস্ত ভিত্তিহীন অভিযোগগুলোকে নিয়ে ভারতের ড্রোন ভূপাতিত করা হয়েছে, ভারতের যুদ্ধ বিমানগুলোকে নামানো হয়েছে গুলি করে। এইরকম হাজারো পুরনো ছবিগুলো দিয়ে আপনারা প্রচার করছেন। এগুলো থেকে বিরত থাকুন। মোদিজি সব কিছু লক্ষ্য করছে, ভারতবর্ষের সেনাবাহিনী সব কিছু লক্ষ্য করছে। তাই শুধরে যান, শত্রু মিত্রকে চিনুন, না হলে আপনাদের একদিন বিপদে পড়বেন। যে পাকিস্তানের বরাভয় আপনারা নাচছিলেন, পাকিস্তানে আছে কোথায় বরাভয়? নিজেই নাস্তানাবুদ, করাচি ছাড়কার হয়ে গেছে। INS বিক্রান্ত গোটা করাচির কাছাকাছি পৌঁছে গিয়ে অ্যাকশন নিচ্ছে ভারতের নৌবাহিনী, সেই সঙ্গে স্থল এবং বিমান বাহিনী সবগুলোই পরাক্রম দেখাচ্ছে। পাকিস্তানের কাছ থেকে যে সমস্ত মিসাইল ভারতের দিকে ছোড়া হয়েছিল, নিষ্ক্রিয় করা হয়েছে, ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে, আঘাত করতে পারেনি।
তাই ভারতবর্ষের সামরিক শক্তিকে খাটো করে না দেখে সম্মান প্রদর্শন করুন। আর এই পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন যে সমূলে সন্ত্রাসকে উপড়ে ফেলতে হবে। 1947 সালের পর থেকে ক্রমান্বয়ে পাকিস্তান চালিয়ে যাচ্ছে এই ছায়াযুদ্ধ, সরাসরি যুদ্ধ করতে না পেরে, আর বারবার অ্যাটমিক হানা ধমকি দেয়। অ্যাটমিক হানা করতে গেলে পাকিস্তান দেশ থাকবে না, পাকিস্তানটাই শেষ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। নমস্কার, আজকের প্রতিদিন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।